আমরা তো জানি কম্পিউটার কত কিছু করে তাই না? এর সব কিছুর পিছনে কিন্তু একটা গোপন কোড আছে। চলুন আজকে আমরা সংখ্যার সেই সিক্রেট কোডটা ভাঙার চেষ্টা করি আর দেখি কম্পিউটার আসলে কিভাবে গোনে। আচ্ছা, চলুন একদম সহজ একটা জিনিস দিয়ে শুরু করি। লেগো তো আমরা সবাই চিনি, তাই না? তো এই লেগো আর সংখ্যার মধ্যে মিল কোথায়? অদ্ভুত প্রশ্ন মনে হচ্ছে, তাই তো? আসলে মিলটা খুবই সহজ। দুটোই কিন্তু একদম সাধারণ কিছু ব্লক ব্যবহার করে দারুণ সব জিনিস তৈরি করে। লেগো দিয়ে যেমন আমরা বাড়ি গাড়ি কত কিছু বানাই, সংখ্যা দিয়েও ঠিক তেমনই বড় বড় হিসাব করা যায়। এই যে সংখ্যার ব্লকগুলো, এগুলোকে আমরা বলি ডিজিট বা অঙ্ক। আমাদের কাছে মোট 10টা ব্লক আছে, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। আমরা যত সংখ্যা জানি তার সবই কিন্তু এই 10টা ব্লক দিয়েই বানানো। আচ্ছা, এবার একটা জিনিস ভাবুন তো, যেমন ধরুন 25 আর 52, এই দুটো সংখ্যা দিয়ে কিন্তু একই ব্লক ব্যবহার করা হয়েছে, তাই না? একটা 2 আর একটা 5, কিন্তু সংখ্যা দুটো তো একদমই আলাদা। কেন? কারণটা কি হতে পারে? কারণটা হলো স্থানের শক্তি বা পাওয়ার অফ প্লেস, মানে কোন ব্লকটা কোন জায়গায় বসেছে সেটাই হচ্ছে আসল কথা। চলুন 552 সংখ্যাটাকে একটু ভেঙে দেখি, তাহলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 2 আছে এককের ঘরে, মানে একদম শেষে, তাই এর মান শুধু 2। 7 যেই দশকের ঘরে বসল, এর মান সাথে সাথে হয়ে গেল 70। আর 5 যখন একেবারে শতকের ঘরে, তখন এর মান কত? পুরো 500। দেখলেন তো, ব্লক কিন্তু একই, কিন্তু শুধু জায়গা বদলের কারণে এদের পাওয়ার বা শক্তি কতখানি বদলে গেল। বেশ, আমরা তো 10টা ব্লক ব্যবহার করি, কিন্তু একবার ভাবুন তো, যদি কম্পিউটারের কাছে সব কিছু বানানোর জন্য মাত্র 2টো ব্লক থাকত, তাহলে কি হতো? ঠিক ধরেছেন, কম্পিউটার ঠিক এই কাজটাই করে। ও একটা গোপন কোড ব্যবহার করে, আর সেই কোডে ব্লক আছে মাত্র 2টো, 0 আর 1। কিন্তু প্রশ্নটা হলো, কেন মাত্র 2টো? 10টা ব্যবহার করলেই তো পারত, তাই না? এর কারণটা আসলে খুবই সহজ। একটা কম্পিউটার মানে হলো কোটি কোটি ছোট্ট ছোট্ট সুইচ, আর একটা সুইচের তো দুটোই অবস্থা হতে পারে, হয় সেটা বন্ধ বা অফ থাকবে, না হলে চালু বা অন থাকবে। কম্পিউটার এই বন্ধ অবস্থাকে 0 ধরে নেয়, আর চালু অবস্থাকে ধরে নেয় 1। এর চেয়ে সহজ তো আর কিছু হতেই পারে না। তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? আমাদের সংখ্যা বানানোর জন্য ব্লক আছে 10টা, 0 থেকে 9 পর্যন্ত, আর কম্পিউটারের সম্বল হল মাত্র 2টো, 0 আর 1। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আমরা একটু আগে যে স্থানের শক্তি বা পাওয়ার অফ প্লেসের নিয়মটা শিখলাম, সেটা কম্পিউটারের ক্ষেত্রেও একেবারে একইভাবে কাজ করে। তাহলে প্রশ্ন হল, কম্পিউটার এই দুটো ব্লক দিয়ে গোনে কিভাবে? দেখুন, 0 মানে তো 0, 1 মানে 1, এ পর্যন্ত সব ঠিকঠাক, খুবই সহজ। কিন্তু 2 লিখতে গেলেই তো আসল সমস্যাটা হয়, কারণ কম্পিউটারের কাছে তো 2 বলে কোনো ব্লকই নেই। তখনও কি করে? ঠিক আমাদের মতো ওই স্থানের শক্তির নিয়মটা ব্যবহার করে। ও পরের ঘরে একটা 1 বসিয়ে দেয়, আর আগের ঘরটাকে 0 বানিয়ে দেয়। ব্যাস, হয়ে গেল 1 0 বা 10। একইভাবে 3 হয়ে যায় 11, আর 4 লেখার সময় তখন ওর আরও একটা নতুন ঘর লাগে, হয়ে যায় 100। দারুণ একটা ব্যাপার, তাই না? কম্পিউটারের এই যে এক একটা 0 বা 1, এগুলোর একটা বিশেষ নাম আছে। এগুলোকে বলা হয় বিট। বিট এটা আসলে বাইনারি ডিজিট কথাটার একটা ছোট রূপ। এটাই হলো ডিজিটাল জগতের সব তথ্যের সবচেয়ে ছোট কণা। এখন এরকম 8টা বিট যখন একসাথে একটা দল হিসেবে কাজ করে, তখন সেটাকে বলা হয় এক বাইট বা বাইট। এই 1 বাইট জায়গা দিয়ে কম্পিউটার একটা অক্ষর, যেমন ধরুন এ, বা একটা চিহ্ন যেমন @ এগুলো মনে রাখতে পারে। তাহলে এই পুরো গোপন কোডের সূত্রটা মনে রাখার একটা সহজ ফর্মুলা আছে। প্রথমত বুঝুন, একটা অঙ্কের আসল শক্তি তার জায়গায়। দ্বিতীয়ত, সবকিছুকে 0 আর 1-এ ভেঙে ফেলুন, কারণ কম্পিউটার শুধু বন্ধ আর চালু বোঝে। তৃতীয়ত, পরীক্ষা করুন ওই স্থানের শক্তির নিয়মটা ব্যবহার করে বাইনারিতে গোনা যায়। আর সবশেষে ব্যাখ্যা করুন বিট আর বাইট হল ডিজিটাল দুনিয়ার সবকিছু তৈরির মূল ব্লক। তাহলে চলুন
এবার একটা ছোট্ট পরীক্ষা হয়ে যাক কেমন। ধরুন বাইনারি কোড হচ্ছে 101, আর আমরা জানি এখানে ঘরগুলো হলো 4, 2 আর 1-এর ঘর। তাহলে আমাদের ভাষায় এই সংখ্যাটা কত হবে একটু ভেবে দেখুন তো। একটা 4-এর ব্লক আছে আর একটা 1-এর ব্লক আছে, তাহলে মোট কত হলো? 5। একদম ঠিক ধরেছেন। তাহলে সবচেয়ে বড় কথাটা কি? মনে রাখতে হবে যে কম্পিউটার যত অসাধারণ কাজই করুক না কেন, তার সবকিছুর শুরু কিন্তু খুব সাধারণ একটা চালু বা বন্ধ অবস্থা থেকেই হয়।